गुड मर्निंग सबाइके वेलकाम आमार एक नतून ब्लगे। राते एकदम भालो करे घुमिए चोखगुलो भालो रकम फुलिए निয়েছি। तारपरे सकालबेला उठेई एखाने आमादेर होटेले जेहेतु आमादेर ब्रेकफास्टटा नेওয়া छिलो ताई ब्रेकफास्टेर जायगाय एलाम। देखलाम अनेक रकमेर ब्रेकफास्ट करा आछे, तो निजेदेर मतो पछंद मतो जेटा खाওয়ার इच्छा हलो निये निलाम। तारपरे ब्रेकफास्टटाও सेरे निलाम। और सत्यि कथा बोलते खाबारगुलो किन्तु छिलो खूबई सुस्वादु, एकदम सुंदर बाड़ीर खाबारेर मतो, खूब एकटा तेल तेले जिनिसও नय और माने जेरकम हय बाइरेर होटेलेर खाबार सेरकम एकदमই ना, पुरो बाड़ीर खाबारेर मतो। तो खेये खूबই भालो लागलो। तारपरे आमरा खेये चले एलाम घरे। घरे एसेई फार्स्टे होच्छे आमि चान टान करे एकदम रेडी होते शुरू करे दिलाम, कारण आमादेर आजके सारा दिन प्रचुर प्लान आछे। এই যে এখন রেডি হয়ে বেরোবো, কখন যে রাতে হোটেলে ঢুকবো তার কোনো ঠিক নেই। তো সেই জন্য ভালো করে একদম সুন্দরভাবে আমাকে রেডি হয়ে বেরোতে হবে, আর তো মাঝখানে হোটেলে আসবো না। আমি সত্যি কথা বলতে কিচ্ছু সেরকম মেকআপ করিনি, ভালো করে শুধু সানস্ক্রিন মেখেছি আর হচ্ছে ব্লাশ, লিপস্টিক আর আইলাইনার, বাস এইটুকুনি হচ্ছে আমার মেকআপের জিনিস। কারণ আমি আর কিছু মাখিনি, পুরো রোদের মধ্যে ঘুরে মুখটা এমনিতেই ট্যান পরে কালো পাড়া হয়ে যায়, তারপরে মেকআপ করলে আরও মুখটা কালো পাড়া হয়ে যায়। সেই জন্য আমি আর কিচ্ছু করিনি, নর্মাল ছিলাম, শুধু সানস্ক্রিনটা ভালো করে মেখেছিলাম। আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, আর যেগুলো ম্যাচিং করে পরার সেগুলো পরে নিলাম। কানের বলো, সানগ্লাস বলো, সব নিয়ে নিয়েছি। আমার টুপি কেনা হয়নি, যেটা আমাকে বাইরে গিয়ে একটা কিনে নিতে হবে, তো টুপিটা বাইরে গিয়ে কিনবো। আমি এখন চলে এসেছি শ্রেয়াদের রুমে। তো আমি ওকে দেখতে এলাম যে ওর হয়েছে নাকি, তো দেখলাম ও প্রায় রেডি হয়ে গেছে, তো ওকে নিয়ে আমিও বেরিয়ে পড়লাম। আর তার আগে দেবাঞ্জনরা এখানে স্কুটিগুলো বুক করার জন্য এসেছিলো, তো আমাদের এই 3টে স্কুটি বুক করা হয়েছে। এখানে তো স্কুটি নিয়েই ঘুরতে হয় জানো। এখানে অবশ্য আসার আগে অনেকেই বলেছিল স্কুটি নিয়ে নাকি এখানে প্রচুর স্ক্যাম হয়, সেই জন্য স্কুটি নেওয়ার আগে অবশ্যই যেন ভালো করে স্কুটির ভিডিও করে নেওয়া হয়। তো আমরাও সেই রকমই করেছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম আজকের গোয়ার প্রথম সাইট সিন করতে। আমাদের এই গোয়া ট্রিপের প্রথমে কিন্তু আমরা প্ল্যানিংই করিনি কোথায় কোথায় বেড়াতে যাব, সেটা আমরা এখানে এসেই ফার্স্টে গুগল ম্যাপ দেখে আমাদের এখান থেকে ডিস্টেন্স কোনখানের কতটা হবে সেইগুলো দেখেই আমরা ঠিক করে তারপরে আমরা বেরিয়েছিলাম। আমরা ফার্স্টেই যাচ্ছি আগুয়ারা ফোর্টেতে, যেটা ক্যান্ডেলিম বিচের কাছে আছে, তো ফার্স্টে ওখানেই যাব। আমাদের হোটেল থেকে আগুয়ারা ফোর্ট যেতে মোটামুটি টাইম লেগেছিল আধ ঘন্টা 45 মিনিট মতো, তো অনেকটাই ডিস্টেন্স ছিল। আর তার উপরে এই চড়া রোদ। আমরা এখন পৌঁছে গেছি, আর এখানে গাড়িগুলোকে পার্কিং করতে হবে। তো আমরা এখানে গাড়িগুলোকে পার্কিং করে সোজা চলে যাব ফোর্টের ভেতর। কিন্তু তার আগে এখানে একটা এন্ট্রি ফিস লাগবে, যেটা ওই 50 কি 100 টাকা মতো নিয়েছিল, আমার এখন সত্যি কথা মনে নেই, তো 50 টাকা মতোই হবে মনে হয়। দেবাঞ্জন এখন গেল আমাদের সবারকার টিকিটটা কাটতে, আর বাইরে দেখলাম একটা দোকানে সোডা বিক্রি হচ্ছিল, তো আমাদের এখানে সবারকারই জল তেষ্টা পেয়েছিল, তাই এখানে ঠান্ডা ঠান্ডা সোডা কিনে আমরা সবাই মিলে খেলাম। আর গরমের কথা কী বা বলবো, যেখানেই রোদ লাগছিল গায়ে সেখানটাই যেন একদম জ্বলে যাচ্ছিল। আর যাদের মাইগ্রেন আছে তাদের কষ্ট তো আলাদাই লেভেলের, কারণ আমার নিজেরই মাইগ্রেন আছে, তাই এই রোদে আমার বিশেষ করে একটু কষ্টই হচ্ছিল। তার জন্য আমি একটা টুপি কিনে নিলাম, যাতে ডাইরেক্ট মাথায় রোদটা না লাগে। অলরেডি আমার মাথা ব্যথা শুরুও হয়ে গেছিলো। ঘুরতে যখন এসছি কষ্ট তো একটু করতেই হবে, তাই যতই মাথা ব্যথা করুক যেতে তো হবেই। একটা নতুন জায়গায় যখন এসছি আমার কাছে এটা খুবই মানে ম্যাটার করে, কি যে আমার শরীর খারাপ থাকলেও তখন আমি যেখানে এসছি সেটা আমি পুরোপুরি দেখে এবং উপভোগ করে তবেই সেখান থেকে যাব। এইটুকুনি হাঁটতে হাঁটতে এই রোদে খুবই সবার অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাই এইখানটা একটু যেহেতু ছাওয়া ছিল এইখানটা দাঁড়িয়ে আমরা একটু ছবি টবিও তুললাম আর একটু রেস্ট নিলাম। তারপরে হচ্ছে ভেতরে এন্ট্রি নিচ্ছি। এই আগুয়ারা ফোর্টটা হচ্ছে নর্থ গোয়ার খুবই পপুলার একটা ট্যুরিস্ট প্লেস, আর এটা এশিয়ার সবচেয়ে প্রাচীনতম হচ্ছে ফোর্ট। এই ফোর্টটা 1612 সালে পর্তুগিজদের দ্বারা তৈরি হয়েছিল এবং আরব সাগর আর ম্যান্ডোবি নদীর সঙ্গমস্থলে অবস্থিত।
আর এই দুর্গটার তৈরি করার কারণ হচ্ছে ডাচদের বিরুদ্ধে পাহারা দেওয়ার জন্য। ফোর্টের অনেক হিস্টোরিক্যাল স্টোরি আছে যেগুলো এই ভিডিওতে বলে সম্ভব নয় শেষ করা, তাই তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই গুগল করে নেবে, তাহলেই অনেক কিছু এর ইনফরমেশন পেয়ে যাবে। এই যে বড় হোয়াইট কালারের যে স্তম্ভের মতো যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই ফোর্টের লাইট হাউস, যেটা 1864 সালে নির্মাণ করা হয়েছিল। এই ফোর্ট থেকে ভিউটা জাস্ট দেখো, দারুণ ভিউটা। এই চারিপাশের এত সুন্দর ভিউটাই হচ্ছে এই ফোর্টের মেন আকর্ষণ। এখানে এসে রোদের তাপটা আরও বোঝা যাচ্ছিল, তো সেই জন্য ওরা কেউ আর নিচে নামছিল না, ওরা ওখানেই ছিল। আমি আর দেবাঞ্জন আর ওই দাদা, এই কজনা মিলে আমরা নিচে নেমেছিলাম নিচটা দেখার জন্য। তো নিচে সেরকম কিছুই নেই, আমরা আর ওই দিকটা দিয়ে আর যাইনি, যেটা সমুদ্রের ধারের দিকের যে পাঁচিলটা আছে ওই সাইডটা আমরা যাইনি, আমরা জাস্ট এই দিকটা থেকে ঘুরে আমরা নিচ দিয়ে বাইরে বেরিয়ে গেছিলাম। এখানটাতে গোয়ার আরও যে ফোর্টগুলো আছে সেইগুলোর কিছু কিছু ছবি এখানে দেওয়া ছিল, আর সেরকম এখানে কিছুই দেখার নেই। আমাদের এখানে দেখা কমপ্লিট হয়ে গেল, আমরা এবার বেরিয়ে যাব নেক্সট আমাদের সাইট সিনে। তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এরপর আমরা চলে এলাম সিঙ্গেরিম বিচে। এই বিচটার বৈশিষ্ট্য হচ্ছে এর বালিগুলো একদম নরম আর সোনালি কালারের, আর এর জলটা হচ্ছে একদম নীল, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। সমুদ্রের জল এমনি নীল হয়, কিন্তু এর স্বচ্ছ যে নীল কালারটা, যেটা সমুদ্রের আসল কালার, সেটা এই বিচে হচ্ছে খুব স্পষ্টভাবে বোঝা যায়। আর এখান থেকে অনেক কিছু দেখার আছে, এখানে অনেক কিছু ওয়াটার স্পোর্টস হয় যেগুলো গোয়াতে আসলে অনেকেই সেগুলো করে থাকে। দেবাঞ্জন তো এসেই শুরু করে দিয়েছিল যে আমি সব কটা ওয়াটার স্পোর্টস করব, কিন্তু আমি ওকে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করে করে ওকে বোঝাতে চাইলাম যে প্লিজ এগুলো করিস না, আমার নিজেরই ভয় লাগছে, তো আমি ওকে কি করে করতে দেবো। কিন্তু এই বিচে এসে যখন ওয়াটার স্পোর্টসগুলো দেখছিলাম মনে হচ্ছিল যেন যাই, আর জানি না হঠাৎ কেন কোথা থেকে একটা সাহস চলে এলো। আর এখানে দেবাঞ্জনরা তো লেগেই ছিল যে কোনো একটা ওয়াটার স্পোর্টস করবে। এখানে তো ব্যানানা রাইড, জেট স্কি, আরও নানা রকম ওয়াটার স্পোর্টস ছিল যেগুলো আমি তো পারবো না করতে। শুধুমাত্র আমি একটাই দেখলাম নর্মাল, যেটা স্পিড বোর্ডে করে মাঝ সমুদ্রে নিয়ে যাবে, তাও সেটাতেও ভয় পাচ্ছিলাম। কিন্তু যেহেতু সবাই যাচ্ছে, শুধু শ্রেয়া আর দিদি যাচ্ছে না, বাদবাকি আমরা 5 জনা যাচ্ছি। এই রাইডটা করতে মেবি পার পারসন 500 করে নিয়েছিল। এই স্পিড বোটে করে গিয়ে ডলফিন দেখা বা আরও এক্সট্রা যেগুলো সাইট সিন আছে সেগুলো করালে এরা আরও এক্সট্রা চার্জ নিচ্ছিল, কিন্তু আমরা সেগুলো আর নিইনি। আমরা জাস্ট ওখানে দুটো সাইট সিন দেখাবে সেইটা আমরা দেখব, আর হচ্ছে ডলফিনটা দেখব। বাট ডলফিনটা আমরা এখানে ঠিক করিনি, আমরা সমুদ্রের মাঝখানে গিয়ে হঠাৎ ঠিক করা হলো যে ডলফিনটাও আমরা এক্সট্রা টাকা দিয়ে দেখব। তো সেটার জন্য টোটালের ওপর 600 নিয়েছিল। আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে, আর যেহেতু এখনও যে স্পিড বোটটা করে আমরা যাব সেই স্পিড বোটটা এখনও আসেনি, তাই আমরা একটু ওয়েট করছি। আমাদের স্পিড বোট চলে এসছে আর আমরা অলরেডি চেপে গেছি। তো এটা একটা আলাদা রকমই ফিলিংস, জানি এটা খুবই নর্মাল, বাট আমার কাছে এটা খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, কারণ আমি জলকে চরম ভয় পাই, মানে আমার জলের ফোবিয়া আছে। তো সেক্ষেত্রে আমি সাহস করে এসছি, এটাই আমার কাছে অনেক। কিন্তু কিছুটা যাওয়ার পর সেই ভয়টা আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছিল। আমরা কিন্তু এই রাইডটা খুব এনজয় করছিলাম।
ওরা যে দুটো সাইট সিন দেখাবো বলছিল তার মধ্যেই যে হোয়াইট কালারের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগোদা ফোর্টের মিউজিয়াম, যেটা এখন হচ্ছে মিউজিয়ামে পরিণত হয়েছে, কিন্তু 2015 সালের আগে অবধি এটা একটা জেল ছিল। আর ওই যে বাংলোটা দেখছো ওটা হচ্ছে গোয়ার কোনো এক বিখ্যাত জিমি বলে নাম, তার সে হীরা ব্যবসা করতো, তার এটা বাংলো। তেমন কিছু সাইট সিনের এটা ব্যাপার নয়, বাট হ্যাঁ এটা খুব সুন্দর অভিজ্ঞতা যে একটা এত বড় সমুদ্রের মাঝখানে তুমি স্পিড বোটে করে যাচ্ছ, এটাই এটার অভিজ্ঞতা। ওইটা দেখানো ওটা ফালতু, ওটা জাস্ট কিছুই না, ওটা এমনিও তোমরা ওই মিউজিয়ামে যেতে পারবে, ওটা দেখার এই দূর থেকে দেখার কিছু নেই। এরপর আমরা দেখব হচ্ছে ডলফিন, যেটা আমাদের লাক সত্যিই খুব স্বাদ দিয়েছিল, তাই আমরা দেখতে পেয়েছি এরকম মাছ সমুদ্রের মাঝখানে এসে আমরা ডলফিন দেখছি এবং অনেকক্ষণ ধরে আমরা দেখেছি সেই ডলফিনগুলোকে। তো তোমরাও দেখে নাও, বুঝতে পারছো আশা করছি, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। আমাদের সব দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ব্যাক করছি। আমরা তো এখান থেকে এবার বেরিয়ে যাব, কিন্তু বেরোনোর আগে দেখলাম এখানে পানিপুরি বিক্রি হচ্ছিল, তো আমরা এখানে একটু ট্রাই করলাম এখানকার পানিপুরি কীরকম খেতে হয়। আর সত্যি এখানে কিন্তু ভালোই লাগছিল আমাদের খেতে, তাই আমরা সবাই এক প্লেট করে খেলাম। আর দেবাঞ্জন আর ওই দাদা হচ্ছে এখানে মোমো খাচ্ছিল, তো ওরা মোমো খেলো, আমরা পানিপুরি খেলাম। এরপরে কিন্তু আরও আমাদের অনেক ঘোরা বাকি আছে। কোথায় কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।